কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে পরোটাটা বানা। আরে দাদা, পরোটা সব বানানো হয়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কমই তো ময়দা মাখা ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তা এত কম মাখিয়েছিস কেন? তুমিই তো বলো যেন কোনো জিনিস নষ্ট না হয়, দরকার পড়লে আগের দিনের বাসি পরোটা থাকলে সেটাও বিক্রি করে দিবি, ওই ভেবেই তো কম ময়দা মেখেছিলাম। কেন, কালকের পরোটা আছে নাকি? ও মা, সে তো অনেক আছে। সে কি রে? হ্যাঁ গো দাদা, কিন্তু এতগুলো পরোটা যে কি করব তাই ভাবছি। এবার করবি, ওই তো আজকের পরোটাটার সাথে কালকের পরোটাটা দিয়ে দিবি, তাহলেই সব বিক্রি হয়ে যাবে। কিন্তু দাদা, তাতে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে? ওরে না রে না, কিছুই হবে না, অত শত ভাবতে গেলে আমার ব্যবসা হবে না। কিন্তু দাদা, এখনো তো কোনো লোকই আসলো না। তাই তো রে, কি করা যায় বলতো? আচ্ছা দাদা, আমি যদি কিছু পরোটা মাথায় করে নিয়ে গিয়ে গ্রামে গ্রামে ঘুরে দেখি যদি কিছু বিক্রি হয় তো, আর তুমি যদি দোকান থেকে এদিকে বিক্রি করো তাহলে কেমন হয়? বাহ বাহ, বেশ ভালো একটা বুদ্ধি দিলি তো। তাহলে দুই দিক দিয়েই লাভ হবে। নে নে, আর দেরি করিস নে, তাড়াতাড়ি কর। হ্যাঁ। কি গো দাদা, তোমার পরোটা এখনো বিক্রি হয়নি? আর বলিস না রে, কোনো খরিদ্দারই হলো না। সে কি বলো গো? তা তোর পরোটাগুলো সব কোথায় গেল? আরে আমার পরোটা তো সেই সব সকালেই বিক্রি হয়ে গেছে। কই দেখি দেখি। হ্যাঁ, সে তো হবেই, যা পরোটা নিয়ে গেছিলাম তা তো সবই বিক্রি হয়ে গেছে। আচ্ছা বিকাশ, এনে ধর তোর টাকাটা। এ তো মাত্র 100 টাকা। হ্যাঁ, তা আমি তো 100 টাকাই দিলাম। কিন্তু কেন? আমি তো তোমাকে 600 টাকা দিলাম, আর তুমি আমাকে মাত্র 100 টাকা দিচ্ছ। এটা তো ঠিক না। আমি কষ্ট করে রোদে গরমে ঘুরে পরোটা বিক্রি করে আসলাম, আর যার জন্য এতগুলো টাকা হলো, আর তুমি সেখানে আমাকে 100 টাকা দিচ্ছ। এই নে ধর। এর থেকে বেশি দিতে পারবো না। এখন যা তো দেখি, আমার মাথার খাস না। এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। উম, আমাকে ঠিক ভুল শেখাতে আসিস না। যা তো বাড়ি হাট, কাল সকাল সকাল চলে আসিস। কি গো, তোমাকে আজকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? আর বলো না গিন্নি, সেই সকাল থেকে পাড়ায় পাড়ায় পরোটা মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করছিলাম, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, ওই জন্যই আর কি। ও, তাহলে তো আজ ভালোই বিক্রি হয়েছে। হ্যাঁ, সে তো ভালোই বিক্রি হচ্ছে। 30টা মতন পরোটা নিয়ে গেছিলাম, তা সবই বিক্রি হয়ে গেছে। বাহ, তাহলে তো মালিক আজকে তোমাকে ভালোই টাকা দিয়েছে বলো। না গো গিন্নি। সে কি, নিজের অবস্থাটা একবার দেখো তো। ওনার ওখানে ফালতু বেকার কাজ করে কি লাভ হচ্ছে বলো? তাছাড়া তো আর কোনো উপায় নেই। উপায় নেই মানে? তুমি এক কাজ করো না, অন্য জায়গায় কাজ দেখো। এমনিতেই তো উনি ঠিকঠাক মতো টাকা দেন না। কত বলেছি এত খাটাখাটনি করবে না। কিন্তু গিন্নি, তুমি টাকা কোথায় পাবে? টাকা বলতে, ওই মুরগির কিছু ডিম ছিল, জমিয়ে রেখে দিয়েছিলাম, বিক্রি করিনি। তবে আজকে একজন ডিম কিনতে এসেছিল, আর ডিমের দাম ভালোই বলেছিল, সেই জন্য তার কাছে কিছু ডিম বিক্রি করে দিয়েছি, আর কিছু রেখেও দিয়েছি, আর সেই টাকাটাই আছে। কিন্তু ওই টাকাগুলো তো তোমার, তুমি বলেছিলে ডাক্তার দেখাবে। এ আবার কেমন কথা? আমার আর তোমার টাকা আলাদা নাকি? মা, ডিমের পরোটাটা যা বানিয়েছো না, আহ! সত্যি বাবা, তোর ভালো লেগেছে? হ্যাঁ মা, সত্যি খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ গিন্নি, বেশ ভালোই লাগছে কিন্তু। আচ্ছা শোনো না, বলছি কি, তুমি যদি নিজে এই ডিমের পরোটার ব্যবসা শুরু করো তাহলে কেমন হয়? কিন্তু গিন্নি, এত ডিম কোথায় পাবে?
কেন, তুমি কি ভুলে যাচ্ছ আমাদের যা মুরগি আছে আর তারা যা ডিম দেয়, তাই দিয়েই ডিমের পরোটা বানিয়ে দেব, আর তুমি সেগুলো সকালে গ্রামে নিয়ে যাবে। আচ্ছা বেশ। কি ব্যাপার, বিকাশটা তো এখনো আসলো না? এত বেলা হয়ে গেল যে ব্যাটারা নিঘাত ঘুমাচ্ছে। আজ আসুক, ওর হচ্ছে। ডিম পরোটা নেবে গো, ডিম পরোটা। দুটো পরোটা মাত্র 15 টাকা, যা স্বাদে খুবই ভালো, একবার খেলে নেবেন আরো। আরে ও কাকা, এত তাড়াহুড়ো করে কোথায় চলেছো? আরে শুনলাম একটা লোক নাকি ডিমের পরোটা বিক্রি করছে, তাই একটু খেতে যাচ্ছি। সে কি, এখন কে আবার ডিম পরোটা বিক্রি করছে? না, যাই তো, গিয়ে দেখে আসি। ও আচ্ছা, এই ব্যাপার। ওই জন্যই সকালেও কাজে আসিনি। এইবার বুঝলাম। দাঁড়া, তুই তোর ডিমের পরোটা ব্যবসা বের করছি। আসুন আসুন, ডিম পরোটা নিয়ে যান, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। আসুন আসুন, এই টাকায় কোথাও পাবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক চলে এসেছে আমার ব্যবসার সর্বনাশ করতে যত সব ফালতু লোকজন। জানো গিন্নি, ওই গোপাল আজ আমার দেখে ডিম পরোটার দোকান দিয়েছে। সে কি, তাহলে তো মনে হয় তোমার আজকে তেমন কিছু বিক্রি হয়নি। হয়েছে, তবে কালকের মতো সবটা না। আচ্ছা গিন্নি, তুমি বলো তো, দুটো ডিম পরোটা মানুষ কিভাবে 10 টাকায় বিক্রি করতে পারে? না না, তা কি করে হয়? এখন ডিমের যা দাম, তাতে 10 টাকায় দুটো ডিমের পরোটা বিক্রি করলে তো তারই লস হবে। এতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ গিন্নি, আমারও তো তাই মনে হচ্ছে। না বাবা, তুমি তোমার মতো সৎ পথে রোজগার করো, তাতে যা হয় তাই হবে। বেশি লোভ করা ভালো নয়। ঠিক বলেছ গিন্নি। ও গোপাল দা, এই নাও তোমার 3 পেটি পচা ডিম। এই, আমি যে তোকে বলেছিলাম 2 পেটি নেব, তা তুই 3 পেটি এনেছিস কেন? আরে দাদা, এনেই যখন ফেলেছি রেখে দাও তুমি। না না, অত ফালতু টাকা আমি খরচ করতে পারবো না। তুই আমাকে 2 পেটিই দে, আর বাকিটা বাড়ি নিয়ে যা। এই নে ধর টাকাটা। এই বলছি, তুই যখন এসেছিস তখন তোকে কেউ দেখেনি তো? না না, কি যে বলো না, দেখবে কি করে, অন্ধকার তো, আর তাছাড়াও কেউ ছিল না যে দেখবে। আচ্ছা বেশ বেশ, এবার যা যা। হ্যাঁ দাদা, বলছি কি, কিছু পচা ডিম আছে, নেবে নাকি? কম দামি নেব। পচা ডিম? কিন্তু পচা ডিম নিয়ে আমি কি করব? না, আসলে গোপাল দাদা তো আমার থেকেই 2 পেটি পচা ডিম নিল, আর 1 পেটি রয়েছে, তাই আমি ভাবলাম তুমি যদি নাও। না না, আমার লাগবে না। ঠিক আছে তাহলে, আর কি করা যাবে, যাই বাড়ির দিকে। গিন্নি, দেখেছো কতটা বদমাশ লোক? গোপালদা যে বাসি পরোটা বিক্রি করত সেটা আমি জানতাম, তবে আমি তো এখন সৎ পথে টাকা উপার্জন করছি, কিন্তু গোপাল এখন তো দেখছি লোভের জন্য সে কিনা পচা ডিম নিয়ে পরোটা তৈরি করে লোকজনদের খাওয়াচ্ছে। তাতে তো মানুষেরই ক্ষতি হবে। কি করা যায় বলো তো? কি আর করবে, তোমার কাছে কোনো প্রমাণ নেই, আর তুমি কোনো প্রমাণ ছাড়া কাউকে কিছু বিশ্বাসও করাতে পারবে না। কিন্তু এখন উপায় কি? এখন উপায় একটাই, আমাদেরকে সময়ের উপর নির্ভর করতে হবে। ঠিক সময় আসলে লোকজন এমনিই বুঝে যাবে।
কি হয়েছে? সকলে এক জায়গায় জড়ো হয়ে আছো কেন? কারো কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলিস না বিকাশ, তোর কাছ থেকে কদিন পরোটা খাচ্ছিলাম, তাতে কারোরই কিছু হয়নি। অথচ ওই গোপালের কাছ থেকে পরোটা খেতে না খেতেই সবার শরীর খারাপ হয়ে গেল। এখন তাই সবাই এক জায়গায় হয়েছে। বাহ, এই তো সময় চলে এসেছে। কি ব্যাপার, আজকে আমার দোকানের সামনে এত লোক কেন? ও বাবা, বিকাশ তুইও আছিস? কি ব্যাপার, আজকে কি আবার কাজে ফিরে আসলি নাকি? না গো দাদা, আজ আমি ফিরিনি। তবে কেন এসেছি সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবে। হ্যাঁ রে গোপাল, সত্যি কথা বলবি কিন্তু, তুই কি পরোটাতে কিছু মিশিয়েছিস? কই, কিছু তো মিশায়নি। কিছু না মেশালে এমনি এমনি সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি দাদা, তুমি বলবে নাকি আমি সবাইকে বলবো? এই মদন, তুই চুপ কর, তোকে অনেক টাকা দেবো, তুই এবার চুপ কর। অনেক হয়েছে দাদা, তোমার এই টাকার লোভে পড়ে আজ আমার ছেলের শরীরটা খুবই খারাপ। শোনো সবাই, আমি এই গোপালদার কথায় টাকার লোভে পড়ে তাকে পচা ডিম বিক্রি করেছিলাম, আর সেই দিয়েই গোপালদা পরোটা তৈরি করত, আর যে খেয়েছে আজ তার সবারই শরীরটা খারাপ। কি? না না, আমার বড় ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এমন করব না। আমি লোভের বশে অনেক খারাপ কাজ করেছি, আর কোনোদিনও করব না।